রসমালাই বা ছানার পায়েস তো দোকান থেকেই কিনে খান। আজ আমি বাড়িতে একদম পারফেক্ট পদ্ধতিতে ছানার পায়েস বা রসমালাই বানানো পদ্ধতি দেখাবো। প্রথমে আধা লিটার দুধকে আমি ছানা করে নেব। তারপর এদিকে দুধটা ফুটতে ফুটতে 2 চামচ ভিনিগারের মধ্যে 2 চামচ জল মিশিয়ে রেডি করে রাখতে হবে। দুধটা যখন ফুটে গেল তখন অল্প অল্প করে ভিনিগারের জলটা দিতে হবে আর অনবরত নাড়তে হবে। একবারে কিন্তু পুরো জলটা দেবেন না, তাহলে ছানাটা ভালো করে কাটবে না। পুরোটা জল দেওয়া হয়ে যাওয়ার পর ছানাটা সুন্দর করে কেটে গেল। নামিয়ে নিয়ে একটা কাপড়ের মধ্যে ছেঁকে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে ভিনিগারের টক জলটাও বেরিয়ে যাবে। ধুয়ে তারপর এটাকে ভালো করে মুড়ে একটু জলটা বের করে দিতে হবে। ছানাটার জল বেরিয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে নিয়ে ছানাটাকে একটু পেস্ট করে নিতে হবে। পেস্টটা যেন একদম স্মুথ হয় সেরকম একটা পেস্ট করতে হবে, তাহলে রসমালাইগুলো খুব ভালো হবে খেতে। এখন ছানাগুলোর থেকে একটু ছোট ছোট করে বল বানিয়ে নেব। রসগোল্লা যেভাবে বানায় সেইভাবে করে বলটা বানাতে হবে, আর বলগুলো যেন ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সবগুলো বল বানিয়ে নিয়ে আগের থেকে আধা লিটার দুধ বসিয়েছিলাম, দুধটা জাল হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে দুধটাকে আরও কিছুটা সময় জাল করতে হবে, কারণ মিষ্টি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়। সঙ্গে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে দুধটাকে প্রায় 5-7 মিনিট জাল দিয়ে ঘন করে নিলাম। দুধটা যখন ঘন হয়ে গেল তখন কতগুলো আমন্ডস কুচি দিয়ে দিলাম। আমন্ডস কুচিগুলো দিয়ে ভালোভাবে দুধটার সাথে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। জাল দিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 4টা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা রসমালাইতে খুব ভালো লাগে খেতে। আপনারা ইচ্ছা করলে কেশরও দিতে পারেন। দুধটা যখন পুরোপুরি ফুটে উঠলো তখন এটার মধ্যে আমি রসগোল্লাগুলো দিয়ে দিলাম। রসগোল্লাগুলো দিয়ে আরও 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই আমার রসমালাই একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন।